আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবারও একটা সহজ এবং ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ। এই রান্নাটা অনেকেই রান্না করেন, তবে এই রেসিপিটা একটু ভিন্নভাবে এইভাবে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। চলুন এই রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি অনেকগুলো চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো এখন খোসা ছাড়িয়ে নেব। এখন লতিটা সিদ্ধ করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আগে থেকে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন সেটা ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট সময় চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মশলাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দিলে তখন আমি লতিটা দিয়ে দেব। লতিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আর একটু সামান্য পানি দেব। এখন আমি 10 মিনিট পর্যন্ত ঢেকে দেব। ঢেকে দিয়ে জাল করে নেব। প্রায় আমার 10 মিনিট হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে ফেলব। তুলে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে সিদ্ধ করার জন্যে আমি আবারও ঢেকে দেব। এখন ঢাকনাটা তুলে নেব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। লতিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ঝোলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন তরকারিটা আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লতি রান্নাটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে খুব দারুণ লাগে। এই রকম রেসিপি যদি পেতে চান তাহলে আমার পাশেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।